Welcome, my dear students and friends. Welcome to a new session of translation series in my English Helpmate YouTube channel. আশা করি তোমরা ট্রান্সলেশন বাড়িতে প্র্যাকটিস করছো। যদি তোমরা ট্রান্সলেশন ভালোভাবে শিখতে পারো তাহলে তোমরা নিজেরাই ইংলিশ কম্পোজিশন লিখতে পারবে। আর যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে তোমাদের ট্রান্সলেশন করতে কখনো অসুবিধা হবে না। অ্যাজ ইউজুয়াল বাংলা অনুচ্ছেদটি আমি বোর্ডে লিখে দিয়েছি, যার পিডিএফ লিংক তোমরা ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিও অথবা বোর্ড থেকে খাতায় লিখে নিও। চলো তাহলে শুরু করা যাক। দেখো কি বলেছে। পৌষ মাসের দিন অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। পাস্ট টেন্স। পৌষ মাসের দিন ছিল, পৌষ মাসের দিন ছিল এটা। তাহলে কি লিখবো? ইন্ট্রোডাক্টরি ইট ওয়াজ এ উইন্ট্রি, শীতকাল, উইন্ট্রি ডে ইন দ্য মান্থ অফ পৌষ। যদিও এখানে শীতকাল বলা নেই, কিন্তু আমরা জানি এটাকে আমরা ভাবানুবাদ করছি। পৌষ মাসে আমাদের এখানে শীতকাল হয়, তাই আমরা এখানে লিখে দিলাম ইট ওয়াজ এ উইন্ট্রি ডে, শীতকালের দিন, পৌষ মাসের শীতকালের দিন। ইট ওয়াজ এ উইন্ট্রি ডে ইন দ্য মান্থ অফ পৌষ। তারপর দেখো, অপু সকালে লেপ মুড়ি দিয়া রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। তাহলে আমরা এইভাবে ভেঙে নিই। লেপ মুড়ি দিয়া, আগে এই পার্টিসিপাল ফ্রেজটাকে করে নিই। লেপ মুড়ি দিয়া, ঢাকা দিয়া, লেপ মুড়ি দিয়া মানে ঢাকা দিয়ে, কভার না করে আমরা এটা কি করলাম? র্যাপিং। র্যাপিং কেন? লেপটাকে আমরা দুদিক থেকে আমাদের শরীরটাকে ঢাকা দিয়েছি, সেই জন্য এটা র্যাপিং, কভারিং নয়। র্যাপিং হিমসেলফ, নিজেকে, উইথ কুইল্ট, লেপ কুইল্ট। র্যাপিং হিমসেলফ উইথ কুইল্ট। কি করলো? অপু রৌদ্র উঠিবার অপেক্ষায় বিছানায় শুইয়াছিল। অপু প্রথমে করি কি? অপু শুইয়াছিল, অপু শুয়েছিল কি হবে? লে ইন দা বেড। আর রৌদ্র উঠিবার অপেক্ষা করিতেছিল, অ্যান্ড ওয়াজ ওয়েটিং ফর দ্য সান টু রাইজ। সূর্য কখন উঠবে সেটার অপেক্ষায় সে অপেক্ষা করছিল। বিছানায় শুয়ে লেপ মুড়ি দিয়ে সে সূর্য উঠবার অপেক্ষা করছিল। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্য দেখো, মা আসিয়া ডাকিল। মা আসিয়া ডাকিল, তাহলে কিভাবে ভাঙতে পারি? মা এলো এবং ডাকলো। মাদার কেম অ্যান্ড কল্ড আউট। ডাকলো, কল আউট। মাদার কেম অ্যান্ড কল্ড আউট। অপু ওঠো, শিগগির করো, আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। অপু ওয়েক আপ, ওঠো, ওয়েক আপ। অ্যান্ড মেক হারি, শিগগির করো, মেক হারি। আজ তুমি যে পাঠশালায় পড়তে যাবে। টুডে ইউ আর গোয়িং টু স্কুল টু স্টাডি। আজ তুমি পাঠশালায় পড়তে যাবে। বোঝা গেল?
Opu, wake up and make hurry. Today you are going to school to study. তুমি আজকে পাঠশালায় পড়তে যাবে। কেমন সব বই আনা হবে তোমার জন্য, কেমন সব বই আনা হবে তোমার জন্য। এটাকে আমরা ডাইরেক্ট এই ভাবটাকে আমরা হয়তো করতে পারবো না, কিভাবে করব, কত বই আনা হবে তোমার জন্য। so many books will be bought, আনা হবে প্যাসিভ ভয়েস করা হলো। so many books will be bought for you, তোমার জন্য, for you। select, select মানে স্লেট। হ্যাঁ, ওঠো, মুখ ধুয়ে নাও। yes, wake up and wash your mouth, বোঝা গেল? হ্যাঁ, ওঠো, yes, wake up and wash your mouth, তোমার মুখ ধুয়ে নাও। বোঝা গেল? লিখে নাও। দেখো এবার কি বলেছে, পাঠশালার নাম শুনিয়া অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুইটি তুলিয়া অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাইয়াছিল। প্রথমে সে কি করলো, পাঠশালার নাম শুনলো, তারপর অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুইটি তুলিয়া, মানে সবেমাত্র ঘুম থেকে উঠেছে, চোখ দুটো কজলাচ্ছে, সেই সময় চোখের যে অবস্থা হয় সেটাকে বলছে সদ্য নিদ্রোত্থিত চোখ দুইটি তুলিয়া, অবিশ্বাসের দৃষ্টিতে, চোখটা কজলাতে কজলাতে এরকম মায়ের দিকে একটু হাঁ হয়ে তাকিয়ে রইল। মা কি বলছে, কেন তাকে স্কুলে যেতে হবে। তাহলে এইভাবে প্রথম শুরু করি, পাঠশালার নাম শুনিয়া, পার্টিসিপেট শুনিয়া, হিয়ারিং, হিয়ারিং দ্য নেম অফ স্কুল, কমা অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুইটি তুলিয়া, এটাকে আবার এখানে ভাঙি, অপু সদ্য নিদ্রোত্থিত চোখ দুটি তুললো, অপু তুললো, কি হবে, লিফটেড, হিজ আইজ, কেমন আইজ, জাস্ট রাউজড মানে তোলা হয়েছে, রাউজড ফ্রম স্লিপ। বোঝা গেল এই অবধি? হিয়ারিং দ্য নেম অফ দ্য স্কুল বা হিয়ারিং দ্য নেম অফ স্কুল মানে পাঠশালার নাম শুনিয়া বা শুনে অপু লিফটেড হিজ আইজ, তার চোখটা তুললো, জাস্ট রাউজড ফ্রম স্লিপ, যে চোখটা সবেমাত্র ঘুম থেকে উঠেছে। অ্যাডজেক্টিভ, চোখটা কেমন, জাস্ট রাউজড ফ্রম স্লিপ। বোঝা গেল? অপু তুলল এবং অবিশ্বাসের দৃষ্টিতে মার মুখের দিকে চাইয়াছিল। and looked at his mother's face with disbelief মানে অবিশ্বাস, and looked at his mother's face with disbelief, তার মায়ের মুখের দিকে তাকালো, looked at his mother's face with disbelief মানে অবিশ্বাসের সাথে, disbelief মানে হলো অবিশ্বাস। বোঝা গেল? লিখে নাও। এবার কি বলছে দেখো, তাহার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে, মার কথা শুনে না, ভাই বোনেদের সাথে মারামারি করে, তাহাদের শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। শুরুটা এইভাবে করি, তাহার ধারণা ছিল যে, তাহার ধারণা ছিল যে মানে সে বিশ্বাস করতো এটাই, হি বিলিভ দ্যাট, হি বিলিভ দ্যাট যাহারা দুষ্ট ছেলে, those who are
naughty boys. তার ধারণা ছিল যে যাহারা দুষ্ট ছেলে, দোজ হু আর বা অয়ারও করতে পারি, যেহেতু আমরা পাস্ট টেন্সে করছি। কিন্তু এটা তার ধারণাটা যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, সেই জন্য আমরা প্রেজেন্টেও লিখতে পারি। যদি প্রেজেন্টে করি তাহলে আর করব, যদি পাস্টে করি তাহলে অয়ার করব। দোজ হু আর অর অয়ার নটি বয়েজ, মার কথা শুনে না। ডিসওবেড, ডিসওবে বা ডিসওবেড, disobeyed their mothers. He believed that those who were naughty boys disobeyed their mothers. ভাই বোনেদের সাথে মারামারি করে। fought, fought বা যেহেতু আমরা প্রথমে প্রেজেন্ট করছি, ফাইট করি, ফাইট or fought with their siblings, ভাই বোন sibling, fought with their siblings, তাহাদের শুধু পাঠশালায় পাঠানো হইয়া থাকে। আর বা were sent to school, তাহলে কি হলো? যদি আমরা প্রেজেন্টে করি সব প্রেজেন্টে করব, যদি পাস্টে করি সব পাস্টে করতে হবে। বোঝা গেল? হি বিলিভ দ্যাট দোজ হু আর নটি বয়েজ disobey their mothers, fight with their siblings, are sent to school. বা he believed that those who were naughty boys disobeyed their mothers, fought with their siblings, ভাই বোনদের সাথে ঝগড়া করতো, were sent to school, তাদেরকে একমাত্র স্কুলে পাঠানো হতো। বোঝা গেল? লিখে নাও। পরের বাক্যটা দেখো কি বলছে, কিন্তু সে তো কোনোদিন তদ্রূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে। এইটা আগে করি, কিন্তু সে তো কোনোদিন তদ্রূপ করে না, বাট দেখো এখানে বিটা স্মল হলো কেন? আমরা আগের বাক্যটা সেমিকোলন দিয়ে শেষ করেছি, সেই জন্য বি এখানে স্মল দিলাম। বাট হি নেভার অ্যাক্টস লাইক দেম, সে তাদের মতন করে না কখনো। বাট হি নেভার অ্যাক্টস লাইক দেম, তবে দেন হোয়াই, কেন, সে কেন পাঠশালায় যাইবে। হোয়াই হি উড গো টু স্কুল, সে কেন পাঠশালায় যাবে। সে তো তাদের মতন করে না, তদ্রূপ তাদের মতন, কিন্তু সে তো কোনোদিন তাদের মতন করে না, সে তো কোনোদিন তদ্রূপ করে না, তবে সে কেন পাঠশালায় যাইবে। বাট হি নেভার অ্যাক্টস লাইক দেম, দেন হোয়াই হি উড গো টু স্কুল, তাকে কেন স্কুলে যেতে হবে। বোঝা গেল? লিখে নাও। আশা করি আজকের ট্রান্সলেশনের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমরা বুঝতে পেরেছো এই যে বাংলা অনুচ্ছেদটি আমি লিখেছিলাম সেটিকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেট করলাম। এইভাবে তোমরা ট্রান্সলেশন, বাংলা প্যাসেজ, বাংলা অনুচ্ছেদ, বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। তাতে তোমরা ভবিষ্যতে যখন কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাবে বা যে কোনো কম্পোজিশন লিখতে যাবে তোমাদের সুবিধা হবে। ক্লাস ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।